বন্ধন কি কথাগুলো শুনতে পেয়েছে, তাই এখান থেকে চলে গেল? কি করে জানবো বলো, আমি তো বন্ধনকে দেখিনি। হ্যাঁ, আকাশে মেঘ করেছে, একটু বাদে ঝড় বৃষ্টি হবে বলে মনে হচ্ছে। এই সময় বন্ধনটা বাড়ি থেকে বেরিয়ে গেল। না, অবশ্য গিয়ে ঠিকই করেছে, রাখিটা ওখানে একা আছে। আচ্ছা শোনো, একটা কথা বলবো। কি? বলছি ওদের ফিরিয়ে আনবো? একদম ফালতু কথা বলবে না। যে খেতে পায় না আবার শঙ্করাকে ডাক। তাকে নকল মাকে নিয়ে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, তার উপর আবার রাখি বন্ধন, ন্যাকা ষষ্ঠী। দাদা তোর হাতে কি রে এটা? এটা মায়ের বালা। বোন চল চল, বোধহয় ঝড় আসছে, চল। দাদা দাদা দেখি দেখি, কি বললি? মায়ের বালা? হ্যাঁ, মা হয়তো ছোটবেলায় পড়তো। বালাটা কি ছোট না? আমার হাতে হবে? দেখি দেখি। বোন বোন, যাস না ওখানে, যাস না, দাঁড়াও। রাখি বোন, ওখানে তারপরে আছে, যাস না ওখানে। বোন বোন বোন, রাখির গলা না? রাখি রাখি, বোন 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 বোন, রাখি। বোন, রাখি। আরে কি হলো? আরে কি আশ্চর্য, কোথায় গেল সব? আরে দরজাটা খুলছো না কেন কেউ? হ্যালো, কে এসছে? দরজাও খোলে না। দাঁড়ান দাঁড়া, কে? কি আশ্চর্য। কাকে খুঁজছেন? ওই সাথী আছে, সাথী? মানে সাথী চ্যাটার্জি, এ বাড়ির বউ। না, তিনি দীর্ঘদিন আগে গত হয়েছে। কি বলছেন? সে তো এ বাড়িতেই থাকে, সে তো জীবিত। এ নিয়ে কোর্টে তো মামলা মোকদ্দমা চলছে। ও, আপনারা সেই নকল মেয়েটির কথা বলছেন যে সাথী সে যেখানে এসেছে? সে যে এসেছে কিনা সেটা কোর্টেই প্রমাণ করতে দিন। আপনি এটা নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন? আমার বাড়ি তাই মাথা ঘামাচ্ছি? এটা আপনার বাড়ি নয়। ও মা, মাগো, বলে কি আপনার বাড়ি? বাড়ি তো কুমারেশের, মানে আমার সাথীর বরের। আপনার সাথে? হ্যাঁ, সাথী বিটিয়ার বরের। শুনুন, আপনারা এখান থেকে যান। না না, সাথীর সঙ্গে আমি দেখা করেই যাব। না, সে বাড়িতে নেই।
তাহলে সে কোথায় গেছে? কোথায় গেছে কি করে বলবো? কোন চুলায় গেছে কে জানে? জান আপনারা জানতো এখান থেকে? নিজে খেতে পায় না বা শঙ্করাকে ডাকা। আপনারা কেন এসেছেন? কারা আপনারা? আমার নাম বিনতা, আমি নারায়ণপুরে থাকি। সাথী আর উত্তরাকে আমি নিজের হাতে মানুষ করেছি। আমারও কোলে পিঠে করে সাথী বিটিয়া বড় হয়েছে। আমি ছিলাম তার খেলার সাথী, দুই বিটিয়ার, সাথীর আর উত্তরার। ও তা আপনারা আসছেন কোথেকে? সে যেখান থেকেই আসি না কেন, আপনি সাথীর সঙ্গে দেখা করতে দেবেন কিনা বলুন। না, আদালতের নির্দেশ অনুযায়ী আমরা শুধুমাত্র সাথীকে এই বাড়িতে অ্যালাউ করতে পারি, আর কাউকে না। যান, চলে যান আপনার কাছে, চলে যান। চলে তো যাবই, কিন্তু যেদিন কোর্টে প্রমাণ হয়ে যাবে যে এই সাথী সত্যিকারের সাথী, সেদিন কিন্তু এই বাড়িতে এসে আমরা নাচ গান করে ঢোল বাজিয়ে যাব। হ্যাঁ, আমিও বগল বাজাবো। চলি। চলি। অদ্ভুত অদ্ভুত আচরণ করলেন বলবে। এটা কারা? কি জানি, হলো নারায়ণপুর থেকে এসেছে। আশ্চর্য, এদের আমি আগে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে। ঘাঘু মাল কিন্তু। দেখে যাক, আপনার গিন্নি আছেন নাকি বাড়িতে? না। কেন? আশ্চর্য, কেন? হ্যাঁ, ওই কাছেই গেছেন উনি, একটু দরকার আছে তাই বেরিয়েছে। কি দরকার আমাকে বলতে পারেন? না, দরকারটা সেভাবে কিছু না, আসলে একটা সই করার ছিল। আমি করলে হবে? না 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 না, ওনার সই ওনাকেই করতে হবে, আপনি করলে কি করে হবে? আশ্চর্য। তা উনি আছেন নাকি? কে? আরে, যিনি আপনার ঘর দখল করে আছেন। হ্যাঁ। না। আশ্চর্য, সেও নেই? না, আসলে দুদিন বাদে একটা বড় কেস উঠবে, তার আগে আপনার গিন্নি নাকি কি খেল দেখাবেন, বড় করে পাঠিয়ে দিচ্ছেন। পার্টি দিচ্ছেন, তবে খেলটা কি দেখাবেন সেটা আমার ঠিক জানা নেই। না, না, সে আপনি কি করে জানবেন? আপনি হচ্ছেন গো বেচারা সাদাসিধে ভালো মানুষ। দোকানদার তো আপনি। ওভাবে বলছেন কেন? দোকানদার কি মানুষ নয়? না না, তা বলছি না, আসলে আপনি দোকানে বসেন তো। দোকান খুলে তো আপনিও বসেন। কি আশ্চর্য, আপনি তো রাগের কথা বলছেন। রাখবো না। না না, আমি তা বলছি না, আমি বলছি যে একটু চাটা পাওয়া যাবে? না, আমাদের বাড়িতে চা করে দেওয়ার কেউ নেই। আশ্চর্য, ভেবেছিলাম সন্ধ্যের চাটা এখান থেকে খেয়ে যাব। বাড়িতে এসব ফালতু খরচ করি না, বুঝলেন? চা, চিনি, দুধ, স্টোভ, গ্যাস, প্রচুর খরচ। তাই ওই ক্লায়েন্টদের বাড়িতেই কাজটা সেরে নিই।